নমস্কার বন্ধুরা, আমি রনি। আমার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অনেকটা কলকাতা থেকে অনেকটা দূরে আমরা চলে এসেছি দারিংবাড়ি পথে। অলমোস্ট এই গাড়ি নিয়ে এসেছি আমাদের দারিংবাড়ি পথে। আর মাত্র 1.5 ঘন্টা অপেক্ষা, তারপর আমরা দারিংবাড়ি পৌঁছাবো। অনেক সারা রাত্রির জার্নি করে এই আমার সঙ্গে আছে টুবলু। আমাদের দেখে দারিংবাড়ি টোটাল আপনাদের ট্যুর গাইড সমস্ত কিছু দিচ্ছি, দেখতে থাকবেন। ব্লগটা পুরো শেষ অবধি দেখবেন, তাহলে সমস্ত কিছু এতে আমি ডিটেলস তুলে ধরবো। কত কি দারিংবাড়ি খরচা হয়, একটা গাড়ি আনলে কত কি কস্টিং হয়, সেটাই পুরোটাকে আমি তুলে ধরবো। নমস্কার। যেহেতু আমাদের ডিজেল গাড়িটা একটু বড় সুমো, তো 15,000 টাকা আপ ডাউনে তেল এবং টোল খরচ পড়েছে। চলে এলাম আমরা দারিংবাড়ি। আচ্ছা, আমরা দারিংবাড়ি কোথায় এলাম? নেচার ভ্যালি ইকো রিসর্টে। আচ্ছা, নেচার ভ্যালি ইকো রিসর্ট। আর এখানে পুরোটা একটু ভেতরে একটু শান্তিপূর্ণ জায়গা, খুবই ঠান্ডা পড়েছে। ঠান্ডাটা আজকে ঠান্ডা মনে হচ্ছে, অনেকটাই ঠান্ডা পড়েছে। চলুন নেচার ভ্যালি ইকো রিসর্টের আপনারা কিছু মুহূর্ত আপনাদের দেখিয়ে দিই। দেখাই আমাদের নেচার ভ্যালি ইকো রিসর্ট। 3 ধরনের রুম আছে: টেন্ট, নর্মাল হাউস, একটু প্রিমিয়াম কটেজ। টেন্টে খরচ পড়বে আপনাদের 1500 টাকা, আর নর্মাল হাউসে পড়বে 2500 টাকা, আর প্রিমিয়াম কটেজ নিতে গেলে সেখানে 3500 টাকা পড়বে। তার মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ পেয়ে যাবে এই টাকার মধ্যে। আচ্ছা, এটা কি হচ্ছে এখানে? ট্রাইবালদের ড্যান্স হচ্ছে। এটা অনেকটা বড় প্রপার্টি, আরো ওইদিকে অনেক হাউস আছে। এদিকে আছে টেন্ট, এদিকে টেন্ট আছে, ওদিকে হাউস। আজকের প্রথম দিনে আমি আর টুবলু চলে এসেছি হুলহুলা গান্ডা ওয়াটারফল। এখান থেকে দারিংবাড়ি থেকে কত কিলোমিটার? 40 কিলোমিটার। প্রায় 40 কিলোমিটার মতো হুলহুলা ওয়াটারফল। দেখে নিন আপনারা। সেকেন্ড ডেস্টিনেশন কোথায়? সারদা ড্যাম ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট সবাই দেখুন সারদা ড্যাম ভিউ পয়েন্ট, আশা করছি ভালো লাগবে। দিনের 3 নম্বর জায়গা কফি গার্ডেন। হচ্ছে দারিংবাড়ির হিল ভিউ পয়েন্ট। এখান থেকে টোটালি দারিংবাড়িটা দেখা যায়। ওয়েলকাম টু দারিংবাড়ি। এটা আজকে সন্ধেবেলা আমরা বাড়ি ফেরায় একটু বারবিকিউ করা হচ্ছে। এই তৈরি হচ্ছে বারবিকিউ। আজকের দিনে প্রথম ডেস্টিনেশন হলো বান্দাসুরু। মান্দাসুরু ভ্যালিতে আমরা চলে এসেছি। এর সঙ্গে এটা ইকো ট্যুরিজম পার্ক। জানি না ক্যামেরায় কতটা বন্দি হচ্ছে, আপনারা চোখের সামনে এলে জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। হেভি ওয়াটারফলে আওয়াজ আসছে। ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে লাভার্স পয়েন্ট। শেষে আমরা আজকের দিনের লাস্ট ডেস্টিনেশন চলে এলাম পাইন ফরেস্ট। আমরা এখন এসে উপস্থিত হয়েছি জিরাং বুদ্ধিস্ট মনাস্ট্রিতে।
এটা ভারতবর্ষের অন্যতম বৃহৎ বুদ্ধিস্ট মনস্ট্রি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আগে আরও আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হবে। এইখানকার লোকাল উড়িষ্যার তারাতারিণী মন্দির।